पापा मैं तेरी धड़कन हूँ और मेरी जान है तू। पापा मैं तेरी धड़कन हूँ और मेरी जान है। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। আলু হিজছে না, ডাইল লবণ দিছে না, লুতা লুতা হাক লুতা লুতা হাক খায়া বালা লাগে না, মাছ কাঁচা কাঁচা দাওয়াতে খায়া পেটে ফুটু পাট করে, পেটের বিশ্বে বাসি না। লুড়া দাবানি লয়ালে তিন বালা আছে কি জানি না, হারাম জাদি রাম তো জানে না। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী আলু, এই আলু সারা বাংলাদেশের সব জায়গায় চলে যায়। এটা শুধু মুন্সিগঞ্জের লোকেরা কিন্তু খায় না, সারা বাংলাদেশের মানুষে খায়। আর এই মুন্সিগঞ্জের আলু সারা বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু। অন্য ডিস্ট্রিক্টের আলু কিন্তু এত মজা না, সুস্বাদু না। মুন্সিগঞ্জের আলু অনেক বিখ্যাত, অনেক স্বাদ, অনেক স্বাদ। যারা আলু উড়াইতে আসে এখানে কিন্তু অনেক ভিনদেশি কিন্তু অনেক দূর থেকে আসে। কেউ আসছে আপনার সিলেট থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে, তারা এখান থেকে আলু উঠে আইসা আলু নিয়ে যাবে সাথে করে, কারণ এই দেশের আলু অনেক সুস্বাদু। সেই স্বাদ আলু 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 বেশি স্বাদ বিক্রমপুরের আলু স্বাদ লাগে, বড় আলু। একটা আলুর পরিমাণ কিন্তু 2.5 কেজি 3 কেজিও আছে একটা আলু, এরকম আছে। এবারকার বড় আলুগুলো কম দেখা যায়, কিন্তু আছে এরকম ওজন হলো বড় আলু আছে। খেতে আলু উঠানো শেষ, কিন্তু কিছু কিছু খেতে আলু উঠানো বাকি আছে। আমি এখন ক্ষেতের মাঝখানে হাঁটবো, যদি আলুগুলো নষ্ট করবো না, ঠিক আছে? ক্ষেতের মাঝখানে হাইটা হাইটা আলুগুলো দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন আলুগুলো কিন্তু অন্যরকম আলু। এখানে আলু ক্ষেতের ওনারা একটা বক্তব্য দিব, সেটা শুনছে। আলু কিন্তু পারালে কিন্তু নষ্ট হবে না, আমি আলু একটা পাড়াতেই নাই। আচ্ছা, কে বক্তব্য দিব? এই যে যারা আলু উড়াচ্ছে, তারা যে কাকা কাকা খুব হাসি খুশি, মানে খুব আনন্দ সহকারে আলু উড়াচ্ছে। সুন্দর আলু ভোলের মাঝে বসছি, বলো ভালো আলু, ভালো খুব ভালো আলু, সুন্দর আলু। এবার আলুগুলো আপনি যে এদিকে রাখবেন নাকি? কি আলু বলেন? আলু তো ভালো আলু, সাদা আলু একবারে আলু ভালো, মিষ্টি আলু, ওটা খাইছে খুব ভালো লাগে, একবারে সাদার আলু, এটা সাদার আলু, আলু খুব ভালো আলু। যাক, আলহামদুলিল্লাহ। আলু এই যে দেখেন তুলতাছে,
দেখে বলে ছাঙ্গানি গাড়িতে করে এখন এই যে নিয়ে চলে যাবো একবার বাড়িতে, বছরকে বছর করে আলুগুলা খাইব। আলুর শেষ প্রায়। চলে যায়। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই যে এখানে কিন্তু আমাদের খালাও কিন্তু আলু উঠাইতে চলে আসছে। যে আল খালা, আলুটার আনন্দ কেমন লাগতেছে আজকে? অনেক ভালো লাগতেছে। দেখছেন আলু কিন্তু এই যে খালা কিন্তু বলে বলে ভরে গেছে। 30 বছর পর খালায় মনে হয় এবার গ্রামে অনেকদিন পর আইছে। বাবার ক্ষেত, এই খালার বাবার ক্ষেত, এটা বাবার ক্ষেতে কিন্তু আলু যাচ্ছে। আলুগুলা উঠে উনি বাসা চলে যাবে, বাসা যাবে। আর শিউলি আবার কি নানার ক্ষেত? তো সেটা আপনি কিছু বলেন। এদিকে আপনি যান। সামনে তাকায় দিয়ে তাকায়। ভালো লাগতেছে। হ্যালো গাইস, অনেক কষ্টের পরে গিয়ে আলু তুলতেছি। আলু খুব ভালো, দেখতে সুন্দর, এটা সত্যি কথা। এটা কিন্তু আপনারা দেখতেছেন অনেক সুন্দর আলু। হ্যাঁ মিস্টার সাকিব সাথী বেগম, আপনার কি লাগে এই ক্ষেত যার? হাই গাইস, আমি আমাদের নানার খেতে আলু তুলতে আসছি অনেক দিন পরে। খুব খুশি আমি, খুব বড় বড় আলু খেতে খুব স্বাদ। এই আলুর নাম ডায়মন্ড আলু। বাহ বাহ, সেই স্বাদ, সেই স্বাদ। আলুর নাম বলে ডায়মন্ড। আলুর নাম কিন্তু আসলে ডায়মন্ড আলু এটা, ঠিক আছে? এটা মিথ্যা কথা না। আমার খালতো বোন ঢাকা থেকে সবাই আমরা আসছি। তুমি আলুটা কেমন আনন্দিত? সবাই সবাই কিন্তু দেখেন প্রত্যেকটা মুখ কিন্তু হাসি মুখ, প্রত্যেকজনের হাসি দিয়ে কিন্তু আলু খাচ্ছে। হ্যাঁ, তুমি তো দাঁত তো তোমার শব্দ এটা কান্না মুখে বলে। বিক্রমপুরের আলু, টাঙ্গাইলের বড় বড় আলু, সবগুলো ওটা রাখতেছে। ভাগ্য বলে এবার বৃষ্টি হয় না, বৃষ্টি হলে কিন্তু সব কৃষক সব মারা। যাক, আপনারা আলু নিয়ে খুব ব্যস্ত আপনারা। হ্যাঁ এই যে ঠিক আছে, এই কাকা কিন্তু আলু কিন্তু একটা বড় একটা আলু ধরে রাখছে মাইক্রোফোনের মতো, ঠিক আছে? যাক, দোয়া করি সুন্দর বৃষ্টি বা ভালো ভালো না এটাইতে মানে আলু মনে আপনারা উঠায় বলেন। মানে আপনি কিছু আলু সম্বন্ধে আপনি কিছু বলেন, মুখে আলুটা নিয়ে বলেন, এমনি বলেন। আলুটা কি আলুটা খাইতে কি মিষ্টি নাকি আলুটা খাইতে অন্য কোনো স্বাদ? সেই ধরনের আপনি বলতে বলেন। ভালো স্বাদ, আলহামদুলিল্লাহ। আলুর দাম কি আগের মতো আছে না আলুর দাম কমছে না বাড়ছে? আলুর দাম কমছে। তো কমে তো কৃষকরা দাম না পাইছে। কাকা দেশে বাড়ি কই? সুনামগঞ্জ, সিলেট। বাবা, আপনাকে তো ঝড় তুফানের দেশ, খালি বন্যার বন্যা। সুনামগঞ্জে খালি বন্যা ছাড়ার কোনো কাহিনী নেই। সবার বাড়ি কি সুনামগঞ্জ? ও, আবার দোকান হানি হয়েছে, হানি তো নোয়াখালী বাসা। ছোট্ট একটা ইঁদুর। যাক, কৃষক ভাইরা কিন্তু খুব ব্যস্ত আলু উঠান নিয়ে। মানে এত সুন্দর আলু উঠেছে। আলু উঠানোর পর দেখেন কিছু কিছু আলু থেকে জায়গা, এগুলো গ্রামের ঐতিহ্য। বিক্রমপুরের মুন্সিগঞ্জের আলুর প্রবাহ, এখানে কিন্তু মহিলারাও কিন্তু কাজে লেগে গেছে। আর পুরা গ্রামে দেখেন আলু আর আলু, আলু ক্ষেত ছাড়া কোনো কিছুই নাই এখানে, শুধু আলু ক্ষেত আর আলু ক্ষেত। তুমিও কি আলু নিছো? তুমি তো জামার ভিতরে আলু নিয়ে নিছো। হ্যাঁ, তুমি জামার ভিতরে আলু, তুমি ব্যথা পেবে না? দেখেন জামার ভিতরে আলু নিয়ে নিয়েছে। যে যেমনি পারে ক্ষেতের থেকে আলু নিয়ে নেয়। এই পিছিয়ে মেয়েটা কিন্তু আলু নিয়ে দেখেন দৌড় দিছে। ক্ষেতের নাড়াগুলো কিন্তু জ্বালাই দিছে, দেখেন ক্ষেতের মাঝখানে আগুন জ্বালাই দিয়া।
কেমন আলু উঠাতেছে কেমন একটু কও আলু টানের মানে মজাটা কেমন উপলব্ধি কেমন করতেছো খুব সুন্দর ভালো লাগছে বলে যাক ভালো আলুটা সব আনন্দিত আলুরও আনন্দিত উঠা নাকি দেখা যায় আলু ক্ষেতের পরে যে নাড়াগুলা থাকে হ্যাঁ এই নাড়াগুলা দেখা যায় আগুন জ্বালা ধরায় দেয় অনেকে নাড়াগুলা নিতে গেলে আবার লেবার খরচ দিতে হয় অনেক কষ্ট করতে হয় এগুলো দেখা যায় লেবার খরচের ভয়ে অনেক সময় খেতে যারা কৃষক কাজ করে তাদের নাড়াগুলো আগুন জ্বালায় দেয় সে আগুন জ্বালানোর যে দৃশ্য মানে নাড়াগুলা যে আগুন জ্বালায় দিছে সেগুলো আমি দেখাই দিই হাই গাইস আজকে আমরা আলু খেতে আলু শুকিয়ে দিয়েছি ওইখানে কিছু আলু পুরো দিচ্ছে যাতে আর তারা খাইতে পারে ওটা আলু না তো ওখানে নাড়াগুলি পুরো হচ্ছে ওইখানে আলুরা হচ্ছে হ্যাঁ ওখানে আলু তবে আলুগুলো এখন পাইয়া তোমরা কেমন খুশি কেমন আনন্দিত বলো আমরা অনেক আনন্দিত এই পড়ো না ঠিক আছে যে ক্ষেত নির্ণয় করে ট্রাকচার বলে এখানে নাকি আপনার ক্ষেতের মেশিন জানি না যদি এটার নাম সেই ট্রাক্টর দিয়ে আলুগুলা উঠানোর পরে রোচন করতেছে অনেকে দেখা যায় আলু উঠানোর পরও খুঁজতে গেলে দেখা যায় আলু কিছু আলু পাওয়া যায় ওই যে দেখা যায় এখানে বালতি নিয়ে একটা ছেলে আলুগুলো ঠোকাচ্ছে মানে আলুগুলো যেগুলো পাওয়া যায় ট্রাকচার দিয়ে করানোর পর সে আলুগুলো ছেলে উঠে নিয়ে এই বালতির ভিতরে ভরে বুঝছেন এই ছেলের ট্রাকচারের পিছিয়ে থাকে যে আগুন জ্বালানোর যে নাড়া সেই নাড়াগুলো দেখা যায় এখানে ঠিক আছে এখানে আগুন জ্বালায় জ্বলতেছে গরমে থেকে জ্বলছি এই বিষয় না বিষয়টা হচ্ছে আগুন জ্বালানোর পরে প্রচুর পরিমাণ ধোঁয়া এই ধোঁয়া যে কোথায় যায় নিয়ে আসতে হবে ক্ষেতের ভিতরে প্রত্যেকটা জায়গায় কিন্তু আগুন জ্বালানো হচ্ছে